যাবে, এখনও কাজ চলছে। চলুন তাও আপনাদের দেখিয়ে দিই আপনারা এখানে আসবেন কি করে। আর এই প্যান্ডেলে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন একটু বলে দিই। আপনারা মানকুণ্ডু স্টেশনে নামবেন, সেখান থেকে আপনারা ওই পায়ে হাঁটা পথ, সেখান থেকে চলে আসবেন এই সার্কাস মাঠে এই পুজো প্যান্ডেলে। চলুন প্যান্ডেলটা আপনাদের দেখাই। প্যান্ডেল তো দেখাবই, আর তার সাথে একটু লাইটিংও দেখে নিন। চন্দননগরের নামকরা বিখ্যাত লাইটিং, আর এই লাইটিংটা জগদ্ধাত্রী পুজোর সময়ই বিশেষ করে দেখা যায়। এই যে বাইরে থেকে আমি দেখাচ্ছি কোনো একটা মন্দিরের শিল্পকলা। দেখুন এরকম সাউথের যে মন্দিরগুলো হয় সেই রকম টাইপের করেছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আর এদিকে রয়েছে শ্রী গণেশ, আর ওইদিকে দেখুন রয়েছে শিব ঠাকুর, আর তার ভেতরেই রয়েছে মা। এই যে এখানে যেখানে আলো জ্বলছে এখানেই রয়েছে জগদ্ধাত্রী মা। তবে এখনও আমাদের ঢুকতে দিচ্ছে না, এখনও এন্ট্রি হয়নি, যেহেতু তৈরি হচ্ছে তাই আপনাদের দেখাতে পারছি না। এই দেখুন এখানে রয়েছে জগদ্ধাত্রী মা, আমি দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা আপনাদের দেখাতে সক্ষম হচ্ছে না, তার জন্য মাফ করবেন। তবে প্যান্ডেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে। এই পুজো প্যান্ডেলের পাশে এরকম একটা মেলা বসেছে, এখানে আপনারা ঘুরতেও পারবেন, অনেক কিছু খেতেও পারবেন, কেনাকাটি করতে পারবেন ইচ্ছা করলে। পুজো মণ্ডপ আর এখানে এই মেলা, নাগরদোলাও এসেছে দেখছি। আপনাদের বলছিলাম যে মায়ের মুখটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু পিছন দিকে দেখতে এসে, প্যান্ডেলের পিছন দিকে আর কি দেখতে এসে দেখতে পেলাম যে এই মায়ের কাছে যাওয়া যাচ্ছে। তো আমি একটুও দেরি না করে আপনাদের জন্য মায়ের মুখটা ভিডিও করে নিলাম। কি সুন্দর প্রতিমা, তাই না? চন্দননগরের প্রতিটা প্যান্ডেলের প্রতিমা এত সুন্দর, মা জগদ্ধাত্রীর মুখটা এত মিষ্টি, আর কত গহনা পরিয়েছে দেখুন, কি ভালো যে লাগছে। বন্ধুরা, আপনাদের আরও কিন্তু জগদ্ধাত্রী পুজো দেখাবো, কোন প্যান্ডেল কবে খুলবে সেগুলোও জানাবো। আপনারা সাথে থাকুন, ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।